আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রিয় ভিউয়ার্স, কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এই যে আমার শশা গাছের। খুব ছোট ছোট ছিল না, এবং বেডগুলো পরিষ্কার ছিল মনে হয়। কিন্তু এখন অনেকদিন পর আবার আসছি তো বাড়িতে, 20-25 দিন পরে আবার একটা ভিডিও করলাম। এখন আগের চেয়ে ভিডিওটা বা ভিডিওর যে বিষয়বস্তুটা, এটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। কিরে, কয়দিন আগে দেখলাম ছোট ছোট চারা এবং পরিষ্কার পরিচ্ছন্ন শুকনা ছিল, এখন পানি, এরপরে অনেক ঘাস আগাছা। এটা আসলেই অযত্নে। কৃষিকাজ তারাই করুক যারা সব সময় এই গাছের পিছে বা এই কৃষিকাজে শ্রম দিতে পারে, সময় দিতে পারে। আমি শ্রম দিতে পারি, সমস্যা নেই, কিন্তু আমি সময় দিতে পারতেছি না, সময় দিতে পারি না। এইগুলা কৃষকরা সময় না দিলে হয় না। আল্লাহর রহমতে এই গাছের বয়স 55 দিন। 55 দিনে শশা আসছে আরও আগে, কিন্তু গাছের মধ্যে মনে হয় বা ফলের মধ্যে মনে হয় ভিটামিন কম, সেই জন্য বড় হচ্ছে না বেশি। যে এরকম হইয়া এইগুলা বড় হইতেছে কম। একটু ভিটামিন দিয়ে দিব ইনশাল্লাহ। গাছের গ্রোথ, গাছের কালারে বোঝা যায় যে ভিটামিন কম। এই পাশটায় যদি যাই, কষ্ট করছি আসলে লাভের জন্য না, আর একবারে যে লাভের জন্য না তাও না। এটা হচ্ছে আমি স্যাম্পল হিসেবে দিলাম আর কি, দেখার জন্য যে আসলে এটার ফলনটা কেমন হয় ফলন, সেই জন্য। পোকার আক্রমণ দেখা যায় কমই আছে। আমার মনে হচ্ছে আমি গাছের সাথে পারি না, গাছ আমার আগে তাড়াতাড়ি করে বেয়ে উঠতে পড়তেছে। যে সকালে একটু নিড়ানি দিয়েছিলাম বসে বসে। এইভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে ভালো হইতো, পোকার উপদ্রবটাও একটু কমতো। এই যে একবারে গুড়ার মধ্যে আগাছা, এই যে আগাছা, অনেক বড় বড় আগাছা। এই যে পরিষ্কার করে দেওয়া সম্ভব না, পারতেছি না। শশা তো যেভাবে বা যে পরিমাণে আসতেছে মোটামুটি খারাপ না, ভালোই। বলছিল যে গিটে শশা হবে। এটি হলো হাইব্রিড 40 বলি, বা গায়ে লেখা ছিল এই যেটা, এটা অনেক সমস্যা। আমি অনেক গাছই খেয়াল করছি যে এতটুকু বড় হয়েছে শুনছি অনেক দিন আগে, কিন্তু বড় হয় না। গাছে ভিটামিনের অভাব, ভিটামিন দিয়ে দিতে হবে। এখন বিকেলবেলা পড়ছে, এখন বিকেলে এখনই ভিটামিন দিয়ে দিব, আর কালকে সকালে আল্লাহ দিলে বিষ দিয়ে দিব পোকামাকড়ের। আর একবার এই ক্ষেতের ভিডিও পাইতে পাইতে মনে হয় যে আরও 20 দিন চলে যাব। আমি বাড়িতে থাকবো না, হয়তো বা যে কেউ শশা হারভেস্ট করে বিক্রি করবে বাজারে, আমি থাকতে পারবো না। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবেন দয়া করে, আর ইউটিউব থেকে দেখলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজায় দিবেন। সকলেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।